পিসি কি গো কেমন খেতে মিনতির বাড়ি মাছ? খেয়ে দেখো খাও খাও, প্রচুর কাটা আছে কিন্তু। তো এটা আমায় কেন দিচ্ছ? আমি খাবো না, তুমি খাও। ওই তো রয়েছে। হ্যাঁ তো খাও। কোথায়? ওইটা আমি খাই তো। এটা কোথায় তুমি খাচ্ছ? গুড আফটারনুন সবাইকে। তো খেলাম হচ্ছে মিনতির বাড়ির পুকুরের মাছ, যেটা কিনা ওর মা আমার মাকে কৌটো করে দিয়ে দিয়েছিল, এন্ড দ্যাট ওয়াজ অ্যামেজিং টেস্ট। আমি দেখাচ্ছি মাছটা। বাবা, পিসি এখানে আজকে মিনতির বাড়ির মাছ খাচ্ছে। আমার আমি দেখাতে দিলাম কাটা আছে এত বলে। দেখো এই মাছ একটাই রয়েছে, আর একটা খাচ্ছে হচ্ছে পিসি। কি গো কেমন খেতে মিনতির বাড়ির মাছ? খেয়ে দেখো খাও খাও, প্রচুর কাটা আছে কিন্তু। জাপানি তো? জাপানি, হ্যাঁ জাপানি বলছিল না? জাপানি পুটি কেমন গো? হ্যাঁ বলছি না পিসি। আর সরু সরু কাঁটা তো, কাঁটা খুব দেখে ফুটিও না। ওষুধ কেন বার করেছো? কার? একটু খাইনি, আমার ওষুধ খেয়েছে, আমি শুধু খালি পেটে ওষুধ খেয়ে ব্যাস ওখান থেকে সব জল বেরিয়ে যাবে বাবাই। আবার আজকে হচ্ছে ডাব কাটা হচ্ছে সুন্দর করে। কি? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেই তো ডাব এনেছি আমরা। আজকে হচ্ছে এই দরজাটা দিলাম, তার কারণ যাতে মা আমাকে ডাবের জলের জন্য না খেতে ডাকতে পারে। তার কারণ মা হচ্ছে আমাকে খাইয়ে দেয়, নিজে হচ্ছে খায় না। আর একটা ইনসিডেন্টের কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ছোটবেলায় যখন আমরা ওই ধরো প্রত্যেকদিন দুপুরবেলায় না চাই বিক্রিওয়ালার কাছে যেতাম সোনারপুরে, ওই যেখানে এখন তৃতীয়া জুয়েলারি, তার ঠিক উল্টো দিকে একটা ওই ভাঙাচোরা জিনিসপত্র বিক্রির একটা দোকান ছিল। তো সেখানে আমরা প্রত্যেকদিন দুপুরবেলায় কিছু না কিছু আমাদের বেচতে যেতে হতো। তো সেখানে গিয়ে মা কত পেতো, ধরো 25 টাকা বা 20 টাকা এরকমই কিছু, অ্যান্ড সেই টাকা দিয়ে 6 টাকার ডাব ঠিক সোনারপুর স্টেশন থেকে বেরোবে, বেরিয়ে ডান হাতে একজন বেটে করে মহিলা এবং তার ভাই বা ছেলে বা বর কারুর সাথে বসে ডাব বিক্রি করতেন, এখনো মেবি করে। তো ওদের কাছ থেকে আমি 6 টাকার ডাব কিনতাম। তখন 6 টাকা বা 10 টাকা ছিল দাম, ঠিক আছে 10 মেবি 10, হ্যাঁ। তো 25 টাকার মধ্যে থেকে 10 টাকা মা হচ্ছে আমাকে ডাব কিনে দিত দুপুরবেলায়। আর আমার এতটাই জল তেষ্টা পেত, আমি জাস্ট নিঃশব্দে, মানে কোনো কাউকে প্রশ্ন না জিজ্ঞেস করে নিজের মতো খেয়ে নিতাম। আর মা হচ্ছে আমার মুখের দিকে তাকিয়ে থাকতো। মার এক্সপ্রেশনটা এখন আমি ফিল করতে পারি। মা হয়তো চাইতো খেতে, মা হয়তো বলতো তো নাই ডেফিনেটলি, বাট আমি যদি মাকে একবার অফার করতাম যে মা খাবে, মা ডেফিনেটলি খেত। বাট এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে এখন ভাবলে, যে তখন আমি মাকে এক মুহূর্তের জন্য জিজ্ঞেস করতাম না যে মা তুমি কি খাবে। তো মা আমাকেই খাইয়ে দিত, আমার ওই খাওয়া দেখেই মা নিজের টেস্টটা মিটিয়ে দিত। আই স্টিল রিমেম্বার, মানে এটা, এই মেমোরিটা আমার কাছে এখনও রয়েছে। তার কারণ মা যেভাবে তাকিয়ে থাকতো না, এটা আমি এক্সপ্লেন করতে পারবো না। আর এখন সব কিছুই রয়েছে, সব কিছুই ভগবান ফিরিয়ে দিয়েছে, খুব ভালো লাগে। আর ও পিসি বলো বা খুকু বলো, এরকম আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আমরা একসাথে খাওয়া দাওয়া করি, যেগুলো হয়তো রোজ দিন ব্লগে দেখানো সম্ভব হয় না, বাট আমরা সবাই মিলে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি এখন, আর সবাইকে খাওয়াতেও পারি এখন, যেটা হচ্ছে খুব ভালো লাগা আমার কাছে। যে ওই মিনতির মা আমাদের জন্য মাছ পাঠিয়েছিল, কিন্তু এই মাছটা আমরা সবাই কার সাথে ভাগ করে খেয়েছি। তো এটা একটা পরম শান্তি, ভাগ করে খাওয়াটা। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। টাটা। বলছো? হ্যাঁ কি? কেন? ও তো এটা আমায় কেন দিচ্ছ? আমি খাবো না, তুমি খাও। ওই তো রয়েছে। হ্যাঁ তো খাও। কোথায়? ওইটা আমি খাই তো। এটা কোথায় তুমি খাচ্ছ? কই? খাইটা না মা, তুমি খাও মা। ওই আমি খেয়েছি। খাও মা। খাওয়াই গেল। চলো বেরো ঘর থেকে, বেরিয়ে দাও আমার ঘর থেকে, আরেকটা বেরিয়ে দাও আমার ঘর থেকে, এটা খা। ঘর থেকে বেরিয়ে যাও, আগে বেরিয়ে যেতে বলেছি কিন্তু ঘর থেকে, বেরিয়ে যাও, খাও তাড়াতাড়ি। এটাই হচ্ছে আমার মা, শুধু আমার মা নয়, আশা করি সবার মাই এরকম, মারা এরকমই হয়।